আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে একটি ওয়েবসাইটের কোনো পার্টকে স্টিক করতে হয় এবং আমরা প্র্যাকটিক্যালি স্টিক করা শিখেছি। তো আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে জাম্প টু টপ। কিভাবে একটি পেজের একটি অংশ থেকে অন্য একটি অংশে জাম্প করতে হয়। যেমন আমরা অনেক সময় দেখি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা নিচের দিকে গেলে একটা ছোট্ট আইকন চলে আসে, আইকনে ক্লিক করলে আবার একবারে উপরে চলে যায়। অনেক সময় দেখা গেছে অনেক ইউজার আছে যারা মোবাইল দিয়ে নেট ইউজ করে, বা অনেক আছে ট্যাব দিয়ে নেট ইউজ করে, বা স্মার্টফোন দিয়ে নেট ইউজ করে। তো ধরেন অনেক লম্বা একটা আর্টিকেল আমরা অনেকক্ষণ ধরে পড়লাম, পড়ে অনেক নিচে চলে এসেছি। এখন নিচে চলে আসার পর আমি যদি আবার উপরে যেতে চাই, আমাকে অনেকক্ষণ টাচ করে টেনে 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 উপরে যেতে হবে। তো এটা কিন্তু অনেকটা বিরক্তিকর ব্যাপার। এই বিরক্তি দূর করার জন্য যখন আপনি নিচে যাবেন তখন আপনাকে সবার শেষে একটা ধরেন লিঙ্ক দিয়ে দিল, গো টু টপ। আপনি টপে ক্লিক করলেন, এক লাফে উপরে চলে গেলেন। সো এই যে বিষয়টা, এটা কিভাবে করা হয় একটা ওয়েবসাইটের, আজকে আমরা সেই বিষয়টাই মূলত দেখব। তো এটা কোনো জটিল কিছুই না, আমাদের সামনে একটি HTML ওপেন করা আছে। তো আমরা ফার্স্টে এখানে কিছু প্যারাগ্রাফ নিয়ে নিই, বা আপনারা জানেন যে আমরা এখানে কিছু লরাম ইপসন থেকে প্যারাগ্রাফ নিয়ে নিই, কারণ আমাদের পেজটা একদমই ফাঁকা, পেজে কোনো কন্টেন্ট নেই। এখানে একটা প্যারাগ্রাফ নিয়েছি, আমরা সেই গতবারের মতোই প্যারাগ্রাফের শেষে একটা ডিভ নেই এবং ডিভ দিয়ে আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে নির্দিষ্ট কিছু স্পেস তৈরি করি হাইট দিয়ে। ধরলাম আমরা 500 পিক্সেল হাইট দিলাম। সো আমরা প্যারাগ্রাফ এবং ডিভটাকে এভাবে আমরা বারবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিই। এবার আমরা রিফ্রেশ করি, দেখবো অনেকগুলো প্যারাগ্রাফ আমাদের পেজে চলে এসেছে, দেখুন অনেক নিচ পর্যন্ত। সো আমরা যে কাজটা করব, যে এইখানে এই জাম্পটা ইউজ করব। ধরলাম এটা অনেক বড় একটা আর্টিকেল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দূর। এখন আমরা কি করব, সবার শেষে একটা জাম্প লিঙ্ক বসাবো, যেখানে ক্লিক করলে এক লাফে উপরে চলে যাবে। তো এটা করার জন্য আমরা যেটা করব, যে এট ফার্স্ট আমরা যেখানে যেতে চাই সবার উপরে, মানে পেজের সবার উপরে আমরা একটা ডিভ নিতে পারি। ডিভ যে কোনো একটা ডিভ আইডি দিতে পারি জাম্প। আপনি যে কোনো আইডি দিতে পারেন। আমরা শর্টকাট ওয়েতে ডিভটা তৈরি করে ফেললাম প্লাগইন ব্যবহার করে, জেন কোডিং দিয়ে। যে একটি ডিভ নিলাম, ডিভের আইডি দিলাম জাম্প। আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম, ইউনিক একটি নাম দিতে পারেন। তো এখন আমরা যেখানে লিঙ্ক আপটা করাতে চাই, ধরলাম এই প্যারাগ্রাফের শেষে আমরা একটা লিঙ্ক দিব। সো আমরা এখানে এ নিচ্ছি, এর মধ্যে আমরা লিখি যে গো টু টপ, লিখে দিলাম। তো এখানে ক্লিক করলে টপে যাবে এবং আমরা সবার উপরে, পেজের সবার উপরে যে ডিভটা নিয়েছিলাম সেটার আইডি দিয়েছিলাম কিন্তু জাম্প। সো এই ক্ষেত্রে আমরা পেজের সবার উপরে যেহেতু এটার আইডি জাম্প আছে, আমরা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব, হ্যাশট্যাগ ব্যবহার করে জাম্প লিখে দিব। তাহলে এই যখনই কেউ এই লিঙ্কে ক্লিক করবে তখন সে এক লাফ দিয়ে উপরে উঠে এই জাম্পকে ধরে ফেলবে এবং উপরে চলে আসবে। রিফ্রেশ করি পেজটা, দেখুন কোনো চেঞ্জ হয়নি। এবং সবার শেষে যখন আমরা যাব এবং এই যে গো টু টপ যেটা লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন একদম লাফ দিয়ে পেজের উপরে চলে আসলো। আমি আবার নিচে যাই, নিচে গিয়ে আমরা এখানে ক্লিক করি, দেখুন পেজের উপরে। তো এটা তো আমরা উপরে একটা ডিভ নিয়ে পেজের উপরে এইটা দিলাম। তো আমরা চাইলে এই ডিভ ব্যবহার না করে আমরা যদি চাই পেজের উপরে আসবে না, এইটা এই যে দ্বিতীয় যে প্যারাগ্রাফ আছে সেই দ্বিতীয় প্যারাগ্রাফে আসবে। তো দ্বিতীয় প্যারাগ্রাফে যদি আমরা নিতে চাই তাহলে কি করব, তাহলে দ্বিতীয় যে প্যারাগ্রাফটা আছে সেটাকে আমরা আইডি দিয়ে দিব জাম্প। দেখুন রিফ্রেশ করি এবং পেজের সবার শেষে যাই, শেষে গিয়ে গো টু টপে ক্লিক করি, দেখুন সেকেন্ড যে প্যারাগ্রাফটা সেখান থেকে এসেছে। এবার আমরা উপরে গেলে দেখতে পাবো যে উপরে আরেকটা প্যারাগ্রাফ আছে। আবার যদি সবার শেষে যাই, গিয়ে যদি গো টু টপে ক্লিক করি, দেখবেন সেকেন্ড প্যারাগ্রাফটা থেকে শুরু হয়েছে, সেকেন্ড প্যারাগ্রাফের উপরে আরো একটা প্যারাগ্রাফ আছে। এভাবে আপনি চাইলে থার্ড প্যারাগ্রাফকে সিলেক্ট করতে পারেন, বা যে কোনো এলিমেন্টকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এইভাবে যে HTML জাম্প লিঙ্ক ব্যবহার করে আপনি নির্দিষ্ট কোনো জায়গায় একই পেজটা লোড না করে নির্দিষ্ট কোনো জায়গায় জাম্প করতে পারেন। এটা হচ্ছে খুবই ইজি এবং চমৎকার একটি ব্যবহার HTML জাম্পের। বাসায় একবার প্র্যাকটিস করে ফেলবেন। তো আগামী পর্বে আমরা হয়তো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।